আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফারুক হোসেন, রেজিস্টার ফার্মাসিস্ট, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন। কনস্টিপেশন আমাদের মধ্যে অনেকে আছেন যারা কনস্টিপেশনে আক্রান্ত। তো কনস্টিপেশন হচ্ছে হেলিকোব্যাক্টেরিয়া পাইলোরি নামক ব্যাকটেরিয়ার সংক্রমণের একটি সাধারণ লক্ষণ হচ্ছে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন। আর এই কনস্টিপেশন হচ্ছে আপনার মলকে শুষ্ক ও শক্ত করে ফেলে, যা পাস করা কঠিন হয়ে যায় আপনার জন্য। আর কোন কোন খাবারগুলো কনস্টিপেশনে অবদান রাখতে পারে, সেই খাবারগুলোর মধ্যে আপনার উচ্চ চর্বিযুক্ত খাবার মেইনলি, যেমন তেল, মাখন, পনির, এগুলো অবদান রাখতে পারে কনস্টিপেশনের জন্য। আর এর ট্রিটমেন্ট হিসেবে আমরা কি কি ইউজ করতে পারি? ফার্স্ট অফ অল, আমরা বাল্ক ফর্মিং ল্যাক্সেটিভ, যেটাকে বলা হয় সাইলিয়াম বা স্পাগুলাহাস, ইসুকবুলের ভুসি, এটা ঘরোয়া উপায়ে খুব ভালো ধরনের ঔষধ কনস্টিপেশনের জন্য, যেটা আপনার উচ্চ ফাইবারযুক্ত খাবার। এটা আপনার কনস্টিপেশনকে খুব তাড়াতাড়ি কনস্টিপেশন থেকে আপনাকে মুক্ত করে দিতে পারে। আর সেকেন্ড হচ্ছে মিথাইল সেলুলোজটা আপনি খেতে পারেন। আর ইনসুলিনটা হচ্ছে বালফর্মিং ল্যাক্সেটিভ হিসেবে কাজ করে। এটা প্রেগনেন্ট এবং বৃদ্ধ পেশেন্টের জন্য খুবই সেফ। আরেকটা হচ্ছে আপনি অসমোটিক ল্যাক্সেটিভ। অসমোটিক ল্যাক্সেটিভ হচ্ছে যেমন গ্লিসারিন, তারপর হচ্ছে লেকটোলোজ। গ্লিসারিনটা হচ্ছে আপনার শিশুদের জন্য খুবই সেফ। আর লেকটোলোজ যদিও আপনার হেপাটিক ইনসেফালোপ্যাথি তৈরি করে, যেটা ব্লাড অ্যামোনিয়া লেভেলটা কমিয়ে দেয়। আর একটা হচ্ছে কি স্টিমুলেন্ট ল্যাক্সেটিভ। স্টিমুলেন্ট ল্যাক্সেটিভ হচ্ছে ক্যাস্টর অয়েল, সেনা, বিসাকোডাইল, তারপর হচ্ছে সোডিয়াম পিকোসালফেট। এখন বিসাকোডাইল আর সেনা এটা হচ্ছে ক্যাথারটিক ইফেক্ট দেবে, কিন্তু ক্যাস্টর অয়েলটা প্রেগনেন্ট ওমেনটা কখনো ইউজ করবেন না, কেন এটা কন্ট্রাইন্ডিকেশন করতে পারে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।